কি ঘুমিয়ে পড়েছেন না জেগে আছেন? জেগে থাকলে আমি বলবো জাগাতে পারবো না, আর সত্যি যদি ঘুমিয়ে থাকেন তাহলে আমি বলবো আমি জাগাতে পারবো। তো আমরা এখানে যারা সকলে আছি, আমি সকলের উদ্দেশ্যে বলবো যে মাই রিচার্জ প্ল্যাটফর্মটা যখন আমার কাছে এসেছিল, তো আমার নামটা বলে দিয়েছে স্যার, আমি সুচিত্রা সরকার, কোচবিহার থেকে এসেছি। তো যখন মাই রিচার্জ প্ল্যাটফর্মটা আমার কাছে এসেছিল তখন আমি এমনি সরকারি চাকরি করি, স্কুল টিচার, গভর্নমেন্ট জব করি। তো তার পাশাপাশি আমাকে অনেকে বলেছিল যে চাকরি করার পাশাপাশি আপনি বিজনেস করতে পারবেন না। তো আমি তখনই ডিসাইড করেছিলাম যে আমি করে দেখাবো। অনেক বাধা আমার পিছন থেকে ঠেলেছে, কিন্তু আমি পথ ছাড়িনি। অনেক কাটার উপর দিয়ে আমি হেঁটে এসেছি, অনেক কাটার উপর দিয়ে। আজকে আমি আপনাদের মতন পিছনে বসেছিলাম, যখন প্রোগ্রাম হতো শুনতাম, সবাই অ্যাচিভমেন্ট করেছে দেখতাম, আর মনে মনে ভাবতাম যে আমি কবে এই স্টেজটাতে আসতে পারবো। এই সেদিন থেকে ডিসিশন, আপনারা যারা পিছনে বসে আছেন ভাববেন না আজকে আপনারাও কিন্তু এই জায়গাটায় একদিন আসতে পারবেন। শুধু ডিসাইড নিয়ে এখান থেকে আপনারা ডিসিশন নিয়ে যাবেন যে আমরাও করে দেখাবো, আমরাও পারি, আমরা নারী, আমরা পারি, আমরা সবকিছু করতে পারি, আমরা বাচ্চা স্কুল সামলা সবকিছু সামলাচ্ছি। তার পাশাপাশি আমরা মায়ের রিচার্জটা করছি, করে করে গুটি 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 পায়ে আজকে কি করে কাউন্ট ডায়মন্ড ডাইরেক্টর হয়ে গেছি আমি নিজেও বলতে পারবো না। তো আমি চাইবো আমাদের যারা মেম্বাররা আছেন আপনারাও সকলেই কাউন্ট ডায়মন্ড ডাইরেক্টরে পৌঁছে যাবেন খুব তাড়াতাড়ি। আপনারা কিন্তু আপনারা একটা ডিসিশন নেবেন, একটা টাইম নির্দিষ্ট করে নেবেন, ডেট লিখে দিবেন ডায়েরিতে যে আমি এই 25 তারিখের মধ্যে, 26 সালের ডিসেম্বর মাসের 25 তারিখের মধ্যে কাউন্ট ডায়মন্ড ডাইরেক্টর হবো বা ডাবল ডায়মন্ড ডাইরেক্টর হবো। ডেট লিখে দিবেন। যদি আপনারা ডেট লিখতে না পারেন যে হবো তাহলে কিন্তু আপনার সময় সেদিন আসবে না, ধীরে ধীরে আপনি পিছিয়ে পড়বেন। কিন্তু ডেট লিখে দিন। আমাদের এমডি স্যার বলেন যে আপনারা ডেট লিখবেন, এমনকি কারেন্ট ডেট, যাতে আমরা ওই ডেটের মধ্যেই করতে পারি। আর আজকে আমি খুব খুশি, আমাদের এমডির মতন স্যারকে আমি গড হিসেবে পেয়েছি, চেতন স্যারকে পেয়েছি, আমাদের গুরু রবীন্দ্র মন্ডল স্যারকে পাশে পেয়েছি। তো আমি আজকে আমার হাজবেন্ড পুরো নেগেটিভ ছিল, একটু আমার কথা বলছি, কিন্তু আজকে আমি গর্বিত যে আজকে আমার হাজবেন্ড আমার মেয়েকে নিয়ে আজকে আমি এখানে প্রেজেন্ট আছি। এর জন্য আমার হাজবেন্ডকেও অনেক ধন্যবাদ জানাই যে উনি এখানে আসছেন, যে আমাকে এখন হেল্প করছেন, যে বিজনেসটাকে এগোতে হবে কি করে, দুজনে মিলে প্ল্যানিং করছি। কিন্তু নেগেটিভ ছিল, আপনাদের বলবো সব হাজবেন্ড কিন্তু নেগেটিভ থাকবে, আপনারা সঙ্গে হাজবেন্ডকে নিন, হাজবেন্ডকে যুক্ত করুন। আপনার ফ্যামিলিকে নিলে আপনি অনেক সাপোর্ট পাবেন, সেটা আমি বুঝতে পারছি এখন যে হাজবেন্ডকে সঙ্গে নিলে আমার কতটা সাপোর্ট, আমি আরো অনেক অনেক বড় জায়গায় পৌঁছাতে পারবো। যে আমরা দেখি যে পারিয়া স্যারের যখন ইনকামটা দেখলাম 43 লাখ টাকা, মাথার মধ্যে ঘুরছে কবে আমার 43 লক্ষ টাকা আসবে। কিন্তু ধৈর্য ধরে আমি যদি কাজ করতে পারি সত্যি সত্যি আসবে। কে দিবে? আমাদের মাই রিচার্জ আয়ুর্বেদা সিস্টেম দিবে, কারণ সিস্টেম সেইভাবেই করে রেখেছে যে আপনি কাউন্ট অ্যাম্বাসেডর যখন হতে পারবে, আর আপনার টিমে যখন কত লক্ষ বিবি সারা বুঝিয়ে দিচ্ছেন, যে আপনারা বিবি গুলো ভালো করে বুঝে নেবেন যে বিবি যদি আমরা বাড়তে থাকে তাহলে আমার ইনকামও বাড়তে থাকবে। আরেকটা জিনিস আমরা কি চাই, যে আমাদের পকেটে টাকা চাই, চাই তো? তাই তো? আপনারা কেউ ভয় পাবেন না, পিছিয়ে যাবেন না, ভয়কে জয় করো, সাকসেস 100% আসবে। আর পকেটে যদি টাকা আনতে চান, তো আমার পকেটে কি আছে এখন আমি দুটো জিনিস দেখাবো। একটা হচ্ছে আমার পকেটে আছে মাই তুলসী, আমি সঙ্গে সঙ্গে নিয়ে থাকি। আরেকটা যদিও মাঙ্গলটা আমার ছোট পকেটে আটবে না জন্য আমি ঢেলে নিয়ে আসছি। কেন রাখি? নিজে ভালো থাকবো, সুস্থ থাকবো, এবং আমি লোককে ভালো রাখবো, সুস্থ রাখবো, আর পকেট ভর্তি করে আমাদের মাই রিচার্জের ইনকাম নিব। এর জন্য আমি আজকে এই দুটো জিনিসকে সঙ্গে রেখেছি। থ্যাংক ইউ আমাদের এমডি স্যারকে। জয় মাই রিচার্জ, জয় আয়ুর্বেদা।